প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল। এই ভিডিওতে আমি তোমাদের লেফট ফাংশনের ব্যবহারটা দেখাবো। নোটস আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, এবার ব্যবহারটা দেখাবো ভিডিওতে। নোটসে দেখবে আমি লিখে দিয়েছি লেফট ফাংশনের সাহায্যে কোনো শব্দের একদম বাম দিকের অক্ষরটিকে নিষ্কাশন করে, অর্থাৎ বাইরে বার করে আউটপুট হিসেবে দেখানো যায়। তার মানে কোনো একটা শব্দ আছে, সেই শব্দের বা সেই স্ট্রিংয়ের একদম লেফট মোস্ট অর্থাৎ বাম দিকে যে অক্ষরটা আছে সেই অক্ষরটাকে আমরা লেফট ফাংশনের সাহায্যে বের করে নিতে পারি বা এক্সট্র্যাক্ট করে নিতে পারি। লক্ষ্য করো, স্ক্রিনে দেখো আমি এখানে বেশ কয়েকটা শহরের নাম লিখে রেখেছি, হেডিং দিয়েছি সিটিজ, আর এখানে একটা হেডিং দিয়েছি লেফট। এবার আমি এই সেলে ক্লিক করলাম, লেফট হেডিংটা ঠিক তলায়। এবার দেখো আমি টাইপ করছি ইজ ইকুয়াল টু, এক মিনিট আমি আন্ডারলাইনটা একটু অফ করে দিই। হ্যাঁ, লক্ষ্য করো, ইজ ইকুয়াল টু লেফট লিখে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম, আর আমি ভেতরে লিখছি C3, অর্থাৎ C3 সেলের রেফারেন্সটা আমি এখানে লিখলাম। তার মানে লেফট অফ C3 মানে এই সেলটাকে বোঝাচ্ছে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, অর্থাৎ সি কলামের 3 নম্বর রো, এই C3 সেলে লেখা রয়েছে কলকাতা, অর্থাৎ লেফট অফ C3। এবার আমি যেই এন্টার প্রেস করব, লক্ষ্য করো এই কলকাতা শব্দটার একদম বাম দিকের যে অক্ষরটা অর্থাৎ কে, এইটা বেরিয়ে চলে আসবে। লক্ষ্য করো, এই আমি এন্টার কি প্রেস করলাম, দেখো এখানে দেখাচ্ছে কে, অর্থাৎ কলকাতা শব্দটা বা কলকাতা স্ট্রিংটার লেফট মোস্ট যে অ্যালফাবেট বা লেটারটা আছে কে, ওটা বেরিয়ে চলে এলো। এবার আমি আবার এই সেলটাকে ক্লিক করলাম, অর্থাৎ সিলেক্ট করলাম। এবার মাউস পয়েন্টারটা এই ছোট্ট স্পটে টাচ করছি, সঙ্গে সঙ্গে অটোফিল হ্যান্ডেল চলে এলো, ছোট্ট প্লাস, তোমরা জানো। এবার আমি ড্র্যাগ করছি হায়দ্রাবাদ অবধি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এবার তাকিয়ে দেখো কলকাতার একদম বাঁ দিকের অক্ষর কে বেরিয়ে এলো, মুম্বাইয়ের একদম বাঁ দিকের অক্ষর এম বেরিয়ে এলো, দিল্লির একদম বাম দিকের অক্ষর ডি বেরিয়ে এলো, চেন্নাইয়ের একদম বাম দিকের অক্ষর সি বেরিয়ে এলো, বেঙ্গালুরুর একদম লেফট মোস্ট অ্যালফাবেট বা বাম দিকের অক্ষর বি বেরিয়ে এলো, আর হায়দ্রাবাদ শব্দটার একদম বাম দিকের অক্ষর এইচ বেরিয়ে এলো। অর্থাৎ প্রত্যেকটা শব্দের বা স্ট্রিংয়ের প্রথম অক্ষরটা লেফট ফাংশন বার করে নিয়ে আউটপুট হিসেবে দেখিয়ে দিল। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ লেফট ফাংশনের ব্যবহার দেখিয়ে ভিডিওটি শেষ হলো।